বাংলাদেশের ক্রিকেটে আবারও পরিবর্তনের সুর এবং পরিবর্তনের ঝড়টাই বয়ে গেল। বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হয়ে যাচ্ছেন, আগে যে ছিলেন নাজমুল হোসেন শান্ত, সেই নাজমুল হোসেন শান্তই থাকছেন এবং টেস্ট ক্রিকেটের পরে সাদা বলের ক্রিকেট অর্থাৎ টি-20 এবং ওয়ানডে ফরম্যাটে ক্যাপ্টেন্সি করবেন হচ্ছে লিটন কুমার দাস। মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে নতুন ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে লিটন কুমার দাসকে। এখন কথা হচ্ছে যে আসলে লিটন কুমার দাসকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল তিনি বলেছেন তিনি তিন তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন রাখছেন না, তিনি তিন ফরম্যাটে দুই ক্যাপ্টেন রাখবেন, যাতে ওডিআই এবং টি-20 ফরম্যাটে বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি এখন থেকে করবেন লিটন কুমার দাস। এখন কথা হচ্ছে যে লিটন কুমার দাস কেন, এখানে তো কথা ছিল হচ্ছে নাজমুল হোসেন শান্ত থাকার কথা ছিল, অথবা এখানে ভাইস ক্যাপ্টেন হিসেবে ছিলেন নাজমুল হোসেন শান্ত, সেখানে তিনি তার কথা ছিল যে তিনি ক্যাপ্টেন্স হচ্ছেন। তবে কেন এখানে নাজমুল হোসেন শান্তকে না দিয়ে লিটন কুমার দাসকে দেওয়া হলো? এখন নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়নি কারণ হচ্ছে দেখেন, যখন সাকিব আল হাসান ক্যাপ্টেন ছিলেন তখন 2011-12 সালের দিকে, তখন কিন্তু তামিম ইকবাল ভাইস ক্যাপ্টেন ছিলেন, সেখান থেকে কিন্তু ক্যাপ্টেন পরিবর্তন করে নাজমুল হোসেন মাশরাফি বিন মুর্তজাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো এবং তামিম ইকবাল তিনি নিয়মিত ক্যাপ্টেন হিসেবে 2018-19 পরে অর্থাৎ 20 সালের পরে তিনি কিন্তু সাধারণত ক্যাপ্টেন হয়ে ফিরলেন। তো তামিম ইকবাল ওই সরাসরি ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন থেকে পাননি। সেরকমই এরকম একটা অবস্থা হয়েছে যে বাংলাদেশের লিটন কুমার দাসকে তাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে, নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা হয়েছে গতকালকে, সেটা কিন্তু অনেক আলোচনা সভা মিটিং সব শেষে তামিম ইকবাল যে কথাগুলো বলেছেন সেটা যুক্তিসঙ্গত। মেহেদী হাসান মিরাজকে তিনি ক্রেডিট দিতে চান তামিম ইকবাল, কারণ হচ্ছে মেহেদী হাসান মিরাজ তিনি যথেষ্ট ক্যাপাবল এই ওয়ানডে ফরম্যাটে, কারণ হচ্ছে তিনি তার বোলিং স্টাইলটা তার ব্যাটিং স্টাইলটা দুইটাই কিন্তু কাজে লাগায় এবং কাজে লাগবে এটা তিনি বলেছেন। কারণ হচ্ছে একজন অলরাউন্ডার, তিনি নেতৃত্ব দিতে পারেন নাই, হ্যাঁ, এখন ঠিকঠাক মতো নেতৃত্ব দিতে পারেন নাই, ঠিকঠাক মতো পারফরমেন্স করতে পারেন নাই, যে কারণে তার ক্যাপ্টেন্সটা আসলে শেষ হয়ে গেল। কিন্তু তামিম ইকবাল কিন্তু এই কথাটা বলেননি যে তার এই কারণে তার ক্যাপ্টেন্সটা চলে গেছে, এই কারণে তার ক্যাপ্টেনটা নেওয়া হয়েছে, এই তামিম ইকবাল একবারও বলেন নাই। তবে যেটা হয়েছে, তামিম ইকবাল খান তিনি এটা বলেছেন যে মেহেদী হাসান মিরাজ তিনি দলের জন্য একজন ইম্প্যাক্ট প্লেয়ার, তাকে দলে লাগবেই এবং যে কোনো সময় যে কোনো ফরম্যাটে তাকে ডাকা হবে এবং তিনি বাদ পড়ছে না দল থেকে, তিনি ক্যাপ্টেন থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন আসেন মেহেদী হাসান মিরাজ তিনি পারফরমেন্স কেমন করেছেন। লাস্ট 23 ম্যাচ যদি হিসাব করি আমরা, সেখানে রান করেছেন 17 বলে, হ্যাঁ, ওডিআই ফরম্যাটে তিনি উইকেট 23 ম্যাচে 23টা নিয়েছেন। লাস্টটা 4টায় সিরিজে তিনি জিতেছিলেন, জাস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিনি হেরেছেন। এখন কথা হলো যে এই যে 4টা দল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, তারপর হচ্ছে আরো একটা দল, এই 4টা দলের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করলো, তারপর তাকে কেন বাদ দেওয়া হলো? হচ্ছে তার ক্যাপ্টেন্সির মধ্যে অনেকটা ঘাত ছিল, যেটা আসলে পুরো টিম বিরক্ত ছিল, তার সেলফিশনেস কিছু ব্যাপার ছিল, যেটা দলের জন্য খুবই অকার্যকর হয়ে উঠেছিল। যে তিনি তার মতো করে ক্যাপ্টেন্স করতেন, তিনি তার মতো করে দল চালাতেন, তিনি তার মতো করে সবকিছু করতেন। তো এই জিনিসটা আর কি সবাই পছন্দ করতো না, তার টিম ম্যানেজমেন্ট, তার দলের যে খেলোয়াড় রয়েছেন এই জিনিসটা পছন্দ করতো না, যেই কারণে তার ক্যাপ্টেন্সটা আসলে থাকলো না এই মুহূর্তে। 27 ওয়ার্ল্ড কাপ আর মাত্র কিছুদিন বাকি রয়েছে, 1 বছরেও কিন্তু বাকি নাই। সেখান থেকে নতুন একজন ক্যাপ্টেন এসে আবার নতুন করে দলকে সাজাবেন, আবার নতুন করে দলকে উজ্জীবিত করবেন, আবার দলকে নতুন করে নিয়ে যাবেন নতুন জায়গায়। সেটা আসলে কতটা সম্ভব সেটা সময় বলে দিবে। বাংলাদেশের নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং বাংলাদেশের
দুই ফরম্যাটে ক্যাপ্টেন্সি করবেন, ওডিআই ফরম্যাটে এবং টি-20 ফরম্যাটে। আপাতত মেহেদী হাসান মিরাজের অধ্যায় শেষ। মেহেদী হাসান মিরাজ 24 ম্যাচে 14টা জয় পেয়েছেন, 10টা হেরেছেন। এটাই হচ্ছে তার ব্যাপার। বাংলাদেশকে লিটন কুমার দাস কতটুকু নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন সেটা সময় বলে দিবে, এবং সেটা দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ এবং আমরা, আপনারা সবাই।